কে বা কাহারা আমার পুকুরে বীজ দিয়ে আমার প্রায় এই ৬০-৭০ হাজার টাকার মাছ ধ্বংস করে। পুকুর ভরা মাছ ছিল স্বপ্ন, কিন্তু এক রাতের আধারেই সেই স্বপ্ন এখন ভাসছে মরা মাছ হয়ে। শত্রুতা মানুষের সাথে হতে পারে, কিন্তু বোবা প্রাণীর সাথে এমন নিষ্ঠুরতা কেন? এ ঘটনাটি ঘটেছে গতকাল জলঢাকা পৌরসভার পূর্ব চারেঙ্গা এলাকার সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান রঞ্জিত কুমার রায়ের বাড়িতে। ভুক্তভোগী পরিবারটি জানান, রাতের অন্ধকারে কে বা কারা আমার এই সর্বনাশটি করেছেন। গতকাল সকালে আমি ঘুম থেকে উঠি নাই, পাশের এক মহিলা যে চিল্লাচ্ছে যে বলে পুকুরে কেন যেন মাছ ভাসিয়ে আছে। তখন আসিয়া আবার ইলিশ সময় আসি দেখি যে মাছগুলো এখন অনেক মাছ মরে গেছে, ভাসিয়ে আছে এবং কতগুলো কিনারে চাপতেছে অনেক। এতে আপনার কত টাকার ক্ষতিসাধন মনে করতেছেন? ৬০-৭০ হাজার টাকা ম্যাক্সিমাম। রঞ্জিত দাদা একটি হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সম্ভ্রান্ত পরিবার। এনার যে ক্ষতিটা সাধন করেছে, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে আমরা একে অপরের সঙ্গে অসাম্প্রদায়িক আমাদের এই দেশ, আমরা হিন্দু বসবাস মুসলমান সবাই একসঙ্গে এক কাতারে আমরা বসবাস করে আসছি, কিন্তু এখন দেখছি যে একটি কী জন্য যে হিন্দু সম্প্রদায় বাড়ি ঘরে পুকুরে বীজ দেওয়া হচ্ছে, আসলে এটা দুঃখজনক। আমরা খুবই এই ব্যাপারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানোর একটা পরিকল্পনা, সেখানে ওনার পুকুরে সেখানে ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে। আমরা জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন, কৃষক দল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্য দল এবং শ্রমিক দল, আমরা জাসার সহ আমরা 6টি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমরা এই হিন্দু অধ্যুষিত এলাকায় আমরা এসেছি। আমরা পুকুরে পরিদর্শন করলাম, আমরা জানতে পারলাম যেটা পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়কে ভয়ভীতি দেখানোর একটা চক্রান্ত চলছে আমাদের জলঢাকা উপজেলায়। আমরা এটাকে তীব্র নিন্দা জানাই।